পশ্চিমবাংলার মহিলারা ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে। আর যারা যুবশক্তির আন্ডারে আছে, যেসব ইয়ং ছেলেপেলে, তারা পাচ্ছে ৩,০০০ টাকা, ২,০০০ টাকা। মানে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে যুবশক্তির আন্ডারে, তারা পাবে ৩,০০০ টাকা। আর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেনি, তারা পাবে ২,০০০ টাকা। কিন্তু ভাই, সবচাইতে বড় কথা হলো, এই সব প্রতিবন্ধী লোকজনের কি হবে? এরা মাসে মাত্র ১,৫০০ টাকা করে পায়। মাসে মাত্র ১,৫০০ টাকা করে পায়। যারা একদমই কাজ করতে পারে না, প্রতিবন্ধী, তারা কি করবে? ভাই, আমি একটা কথাই বলবো, অনুরোধ শুভেন্দু অধিকারী স্যারের কাছে আমার একটা অনুরোধ, যে ১,৫০০ টাকার থেকে মিনিমাম ৪ থেকে ৫,০০০ টাকা করা হোক। মিনিমাম ৪ থেকে ৫,০০০ টাকা। নইলে এরা করবেটা কি? এরা তো সারা জীবনই অবহেলিত হয়ে এসেছে, সারা জীবনই অবহেলিত ছিল প্রত্যেকটা সরকারের আন্ডারে। কিন্তু আপনি শুভেন্দু অধিকারী, আপনার এটা করা উচিত। পরিষ্কার কথা শুনে রাখুন, ৪ থেকে ৫,০০০ টাকা এদের প্রতিবন্ধী ভাতা দিন। আমরা না হয় কাজ করতে পারি, না হয় পেলাম ২-৩ হাজার করে, আমাদের চলে যাবে। আমাদের টাকা না দিলেও চলে যেত, কেননা আমরা কাজ করতে পারি। পরিষ্কার কথা, মহিলাদেরও চলে যেত, তাদের সারা জীবন চলে এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার আসার আগেও চলেছে, বাকি জীবনটাও চলতো। কিন্তু এইসব প্রতিবন্ধী মানুষরা কি করবে? প্রতিবন্ধী মানুষদের সঙ্গে প্রত্যেকটা সরকার অন্যায় করেছে, প্রত্যেকটা সরকার অন্যায় করেছে। আপনি করবেন না। আপনি প্লিজ এই প্রতিবন্ধীদের কথাগুলো শুনুন। একমাত্র এই একটা কারেক্ট আন্দোলন পশ্চিমবাংলার বুকে শুভেন্দু অধিকারীর সরকার আসার পরে হচ্ছে, আর সেটা হলো প্রতিবন্ধী আন্দোলন। এটাই একমাত্র কারেক্ট আন্দোলন। আর এর আগে যেসব উল্টোপাল্টা আন্দোলন হয়েছে, অন্নপূর্ণা আন্দোলন হয়েছে, এই সব উল্টোপাল্টা সবই ছিল ভুয়ো আন্দোলন। সেই সব আন্দোলনের কোনো মানে ছিল না। আমি মনে করি যে সেই সব আন্দোলনের কোনো মানে ছিল না, কিন্তু এই আন্দোলনটার মানে আছে ভাই। এই আন্দোলনটা দেখলে নিজেরই কান্না চলে আসে। এরা তো সারা জীবন অন্যায় সহ্য করে এসেছে, অবহেলিত হয়ে এসেছে। প্রত্যেকটা সরকার এদের অবহেলা করেছে। আপনি করবেন না, প্লিজ দয়া করে আপনি করবেন না। এদের জন্য কিছু করুন। এরা না কাজ করতে পারে, আবার প্রতিবন্ধীদের মধ্যেও কেউ কেউ বিএ পাশ করে বসে আছে, ভালো পড়াশোনা করে বসে আছে। তো এদের জন্য সেই সিস্টেমের একটা কাজের ব্যবস্থা করুন, যাতে এরা কাজ করতে পারে। যারা পড়াশোনা করেছে, যেসব প্রতিবন্ধীগুলো, তাদের জন্য একটা নির্দিষ্ট কাজের ব্যবস্থা করুন, বসে কাজ, যাতে এরা করতে পারে। তো এইভাবে প্লিজ এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান। আমি শুভেন্দু অধিকারী স্যারকে বলছি, প্লিজ এই সব উল্টোপাল্টা আন্দোলন নিয়ে মাথা ঘামাবেন না। অন্নপূর্ণা আন্দোলন, ওই লাল ঝান্ডার আন্দোলন, ওই সব কোনো আন্দোলন না। আন্দোলন এটা কারেক্ট আন্দোলন পশ্চিমবাংলার বুকে। সব থেকে বড় কথা, মহিলারা ৩,০০০ টাকা করে অন্নপূর্ণার ভাণ্ডার পেয়েছে, তারপরেও তারা খুশি নয়। আশাকর্মীরা খুশি নয়, যারা স্কুলে রান্না করে সেই সব মহিলারা খুশি নয়। তাহলে এই প্রতিবন্ধীরা কিভাবে খুশি হবে? কিভাবে খুশি হবে প্রতিবন্ধীরা? যারা ভালো মানুষ টাকা পাচ্ছে, তারাই খুশি নেই, তারাই খুশি হয়নি শুভেন্দু অধিকারীর সরকারের ওপর, তারা খুশি হয়নি। তবে প্রতিবন্ধীরা কেন খুশি হবে? প্রতিবন্ধীদের কী দায় পড়েছে?